এখানে ছেলেটি কান্নাকাটি করতে করতে হাতে ট্যাটু বানাচ্ছে। দেখো, একে পয়সা করছে তাতে আরো কান্নাকাটি করছে জোর করে। ভিডিও টাইম স্টার্ট। সো হে গাইস, এখন আমি কোথায় আছি বলুন তো? এখন আমি আছি লাইকানি ব্রিজে। এখান থেকে দীঘা যেতে মাত্র 3 কিলোমিটার সময় লাগবে, আর এখান থেকে যেতে লাগবে শঙ্করপুরে মাত্র 1.5 কিলোমিটার। তো আজকে আমি শঙ্করপুরে যাব। শঙ্করপুরে মেলা বসেছে, মেলা দেখাতে আপনাদের। আর এই ব্রিজটা পেরিয়ে গেলেই আমি শঙ্করপুরে মেলাতে পৌঁছে যাব। ঠিক ওই জায়গাতে শঙ্করপুরে মেলাটি বসেছে। আর গাইস, এই লোকেশনটা পুরো সেরা লাগছে, তাই আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। আর এখানে জেসিবি না এই চম্পা নদীতে মাটি খোঁড়াখুড়ি কাজ চালাচ্ছে, কেননা জোয়ার ভাটার টাইমে জল ঢুকে যায় এবং চোর পড়ে যায়, তাই জন্য 5টে জেসিবি মিলে মাটি খুঁড়ছে। আর ও পাশে দেখেছেন ওই যে নৌকাটা দাঁড়িয়েছে, যারা দীঘাতে বেড়াতে আসেন তারা এই লঞ্চেই চেপে দীঘার সমুদ্রতে সুন্দরভাবে ঘুরতে পারবেন। ওই জন্য নৌকাটি চম্পা নদীর সাইডে রাখা হয়েছে, যাতে নৌকাটি দীঘা মোহনা দিয়ে সরাসরি সমুদ্রে যেতে পারে। তারপরে না গাইস, আমরা এরকম একটা লোকেশানে চলে এলাম। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তাই বেশি আর ভিডিও করিনি। সন্ধ্যা নামতেই আমরা মেলার ভেতরে প্রবেশ করলাম। মেলায় ঢোকার যে প্রবেশ দুয়ার এইভাবে চুনি দিয়ে সাজানো হয়েছে। মেলাতে প্রবেশ করার আমার বাম সাইডে দেখলাম এখানে নানা রকম জিলেপির দোকান আছে, তারপরে সিঙ্গাড়া বিক্রি করছে, পকোড়া বিক্রি করছে, নানা রকম জিনিস এখানে ভাজাভুজি বিক্রি করছে। শুধুমাত্র এই জিনিসটা দেখার জন্য আমরা এত দূর ছুটে এসেছি। এই জিনিসটা দেখার জন্য আমরা যেরকম ছুটেছি, হাজার হাজার অসংখ্য মানুষ এমনইভাবে এই মেলাতে এসেছে। 2024-এ শঙ্করপুরে গঙ্গা উৎসবে এই বছরের থিম এটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে কিন্তু। এইভাবে ব্লগটা শেয়ার করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করবেন। আমরা ঠাকুর দর্শন করার পরে চলে এলাম মেলার ভেতরে কিছু কেনাকাটা করে নেওয়ার জন্য। দেখা যাক কি কেনাকাটা করে যায়, কিন্তু হ্যাঁ, কিছু তো একটা খাবো নিশ্চয়ই। গোটা মেলার চারপাশে এইভাবে ঘুরে বেড়িয়ে আমরা চলে গেলাম খাওয়ার দোকানে। তারপরে ঠিক করলাম চলো আমরা একটা করে এগরোলই খেয়ে নিই। এই যে শীতে এই লঙ্কা মাখা এগরোলটা খেয়ে পুরো গরম হয়ে গেছি আমি, এটা কিন্তু সিরিয়াসলি। তারপরে আমরা দেখলাম এই চাউমিন এগরোল দোকানের পাশে একটা ট্যাটু দোকান রয়েছে। ওইখানে একটা ছেলে তার গার্লফ্রেন্ডের নাম লিখছে। ও মা! আর ছেলেটি যে ট্যাটু করছে তার হাতে কিন্তু ব্যথা লাগছে, তার চোখে সম্পূর্ণ জল চলে এসছে। আমি তো মনে মনে হাসছি। কি অবস্থা, কষ্ট করে এইসব করা আমি তো লাইফেও করব না। আমি ভিডিও করছি দেখে ছেলেটা কাঁদতেও হাসছে, কি বলবো ভাই। তো হে গাইস, আজকে এইটুকু ব্লগ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে নেক্সট থাকবে দীঘা মোহনায় সাগর মেলার ব্লগটা। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন।